হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ভিডিওতে আমি আপার প্রাইমারির যে এবং প্রাইমারির যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। তো একটু আগে একটা সূত্র থেকে আমি যেটা জানতে পারলাম যে আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তার সেক্রেটারি দুজন কিন্তু পদত্যাগ করেছেন। এই যে খবরটা আমার কেউ বাই ফোনে আমাকে জানিয়েছিলেন, তো আমি এটা সম্পর্কে যেহেতু আমি একটু বাইরে ছিলাম, ফলে এই খবরটা আমার জানা ছিল না বা আমি এটা জানতামও না। তো এটা ভেতর থেকে যে সংবাদটা নিলাম, সেখানে সংবাদটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য এবং তার সেক্রেটারি যিনি আছেন তিনি কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। এখানে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু প্রত্যেকের মনে থেকে যাচ্ছে। সেই প্রশ্ন চিহ্নটা হচ্ছে যে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে কিন্তু 9, 10 এবং 11, 12-এর, বিশেষ করে 11, 12-এর কাউন্সেলিং হওয়ার কথা ছিল এবং কাউন্সেলিংয়ের যে নোটিশ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আগামী সপ্তাহে হওয়ার কথা এবং সেটা একদম কনফার্ম সংবাদ ছিল। আমি আপনাদেরকে সে সংবাদও দিয়েছিলাম। কিন্তু যখনই আমি শুনলাম যে সুবিরেশ ভট্টাচার্য এবং তার সেক্রেটারি পদত্যাগ করেছেন, তখনই কিন্তু একটা প্রশ্নচিহ্ন প্রত্যেকের মনের একদম জায়গা করে নিয়েছে। সে প্রশ্নচিহ্নটা হচ্ছে যে আহত নিয়োগ কতটা এগোবে। তাদের জন্য বলি যে আপনারা ঘাবড়াবেন না। আমি ভেতর থেকে যতটুকু সংবাদ পেয়েছি সেখানে বলি যে আপার প্রাইমারিতে, আপার প্রাইমারি নয়, যে আপনার 11, 12-এর যে কাউন্সেলিংয়ের প্রসেস সেটা কিন্তু সেক্রেটারি এবং সুবিরেশ ভট্টাচার্য যতদূর এগিয়ে রেখে গেছেন, সুবিরেশ ভট্টাচার্য তো উনি বিষয়টা হয়তো এতে আছেন, কিন্তু সমস্ত কিছু এগিয়ে রেখে গেছেন সেক্রেটারি। তো প্রসেসটা যেভাবে এগিয়ে রেখে গেছেন, আশা করি খুব অসুবিধা হবে না এবং এই প্রসেসটা কিন্তু আগামী সপ্তাহে হতে পারে। এবং এখানে যে মূল প্রশ্নচিহ্ন যে নতুন করে আবার সেক্রেটারি এবং তার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের যে নিয়োগ বা কে কোন পদে আসবে, নতুন করে কাকে করা হচ্ছে, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। সেখানে সেই সূত্রে বলি যে আগামী 2-3 দিনের ভেতরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সেক্রেটারি সিলেক্ট হবে। আগামী 2-3 দিনের ভেতরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সেক্রেটারি সিলেক্ট হবে। হওয়ার পরে আগামী সপ্তাহের ভেতরে কিন্তু যদি সব ঠিকঠাক চলে এবং নতুন সেক্রেটারি এবং নতুন চেয়ারম্যান এসে যদি কোনো পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আগামী সপ্তাহে 9, 10 এবং 11, 12-এর কাউন্সেলিংয়ের যে নোটিশ সেটা কিন্তু আসবেই। অতএব আপনারা ভেঙে পড়বেন না। তাদের ব্যক্তিগত দিক দিয়ে তাদের পরিবর্তন তারা করেছে, আমাদের যে চাওয়া, আমাদের যে অধিকার, সেটা আমরা চেয়ে নেব। এবং সে সঙ্গে বলি যে এই নতুন চেয়ারম্যান এবং সেক্রেটারি নিয়োগের পরেও যদি ঠিকঠাক প্রসেস না চলে, অর্থাৎ কাউন্সেলিংয়ের প্রসেস যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আগামী দিনে আন্দোলনে নামতে চলেছে আবার এসএসসি প্রার্থীরা। এবং তারা আজকেই কিন্তু একটা মনে মনে স্থির করে ফেলেছেন যে এবার যে আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন, সেই বৃহত্তর আন্দোলনে সবাইকে ডাকার কথা কিন্তু তারা বলছে। এবং আপনাদের সবাইকে বলবো যে 2.5 লক্ষ যেখানে ট্রেন্ড এবং নন ট্রেন্ডরা আছেন, সেই 2.5 লক্ষ ট্রেন্ড এবং নন ট্রেন্ডের ভেতরে মাত্র 2000 কি 3000 যদি আন্দোলনে আসেন, তাহলে সরকার পক্ষের ওপরে কতটা চাপ সৃষ্টি করা যায়। সেখানে আপনারা বসে থাকবেন না। আমাকে মাঝে একজন কমেন্টসে লিখেছিলেন যে সবাই যদি আন্দোলনে যায় তাহলে সবাই কি চাকরি পাবে? তাহলে যদি প্রত্যেকে ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে রেখে ভেতরে রাখে যে আমি আন্দোলনে যাব না, আমি চাকরি পাবো না, মানে আমি আন্দোলনে যাব না, এমনও তো হতে পারে আপনি যে ভাবছেন যে আমি চাকরি পাবো না, আমি আন্দোলনে যাব না, আপনিও তো পেতে পারেন। তাহলে আপনি নিজের স্বার্থ যদি দেখেন, প্রত্যেককেই যদি নিজের ইন্ডিভিজুয়ালি স্বার্থটা দেখে, তাহলে কবে কি করে এই নিয়োগটা সম্ভব হবে? তাহলে তো সরকার পক্ষ আমাদের পেয়েই বসবে। তো আপনাদেরকে বলি যে ঘাবড়াবার কিছু নেই। আগামী 2-3 দিনের ভেতরে আবার নতুন চেয়ারম্যান এবং সেক্রেটারি নিয়োগ সম্পন্ন হবে। তারপর পরে কিন্তু যে সুবিরেশ ভট্টাচার্য এবং তার সেক্রেটারি যেটা সিলেক্ট করে রেখে গেছেন, সেইভাবে যদি প্রসেস এগোয়, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে না।
অতএব সবাই টেনশন মুক্ত থাকবেন, নিজেদের প্রতি আস্থা রাখুন এবং সেই সঙ্গে বলি অন্তত আন্দোলনে সবাই যাওয়ার চেষ্টা করুন। এইটুকু বলে আজকে শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।